আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো যে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি সেটা কিভাবে আপনি খুঁজে বের করবেন। আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন বা মার্কেট প্লেসে আদার সাইটগুলোতে যারা কাজ করেন, তাদের যখন আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার যখন আপনাকে একটা ওয়েবসাইট দেয় এসইও করার জন্য বা তার ওয়েবসাইটে কাজ করার জন্য, কিন্তু আপনি যদি বুঝতে না পারেন যে তার ওয়েবসাইটটা কোন সিএমএস দ্বারা তৈরি অর্থাৎ কোন সফটওয়্যার দ্বারা তৈরি, তাহলে কিন্তু আপনি ভালো মতো কাজটা নিতে পারেন না বা বুঝতে পারেন না। যেমন যারা এসইও করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো আপনারা খুব ভালো মতো করতে পারেন বা উইক্সের কাজগুলো আপনার ভালো মতো করতে পারেন, বাট আদার্স যে সাইটগুলো আছে যেমন আপনার পিএইচপি দ্বারা তৈরি, কোডিং দ্বারা তৈরি, লারাভেল দ্বারা তৈরি বা অন্য যে সিএমএস দ্বারা তৈরি, সেগুলো কিন্তু আপনার ভালো মতো কাজ করতে পারেন না বা সেই ওয়েবসাইট সম্পর্কে কিন্তু তত কিছু জানেন না। তো সর্বপ্রথম ভালো হয় যদি আপনি একটা ওয়েবসাইট কী দ্বারা তৈরি সেটা যদি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ওই ওয়েবসাইট নিয়ে আপনার কাজ করতে পারবেন। যদি ওয়ার্ডপ্রেসের উপর যদি আপনার ভালো ধারণা থাকে, আপনি ভালো কাজ জানেন, আর সেই ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের উপরে সেই কাজটা ভালো মতো নিতে পারবেন এবং কী কী সমস্যা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি খুঁজে বের করতে পারবেন। বাট আপনি যদি এরকম সিএমএস হয় যে সিএমএস সম্পর্কে আপনি জানেন না বা ওই সিএমএস দিয়ে আপনি কখনো কাজ করেননি, তখন ওই সিএমএস এর কাজটা যদি আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি সেই ওয়েবসাইটের মধ্যে ভালো মতো কাজ করতে পারবেন না। তো কাজটা হয়ে যায় অনেক সময় আপনার ক্যান্সেল হয়ে যায় বা কোনো একটা প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন। তো এই জন্য হচ্ছে কি আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার যে ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটটা দিবে, আপনার বাইরে যে ওয়েবসাইটটা দিবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে কোন সিএমএস দ্বারা তৈরি। এটা যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে সেই ওয়েবসাইটে কাজ করার জন্য বা এসইও করার জন্য কিন্তু আপনি পারফেক্টভাবে বুঝতে পারবেন যে আপনি কী কী করতে হবে। তো এটাই হচ্ছে আজকে আমি দেখাবো যে একটা ওয়েবসাইট যখন ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে, তখন যে আপনাকে ওয়েবসাইটটা দিবে সেটা কোন সিএমএস দ্বারা তৈরি অর্থাৎ কোন সফটওয়্যার দ্বারা তৈরি হয়েছে সেটা কীভাবে খুঁজে বের করবেন। এবং এটাই হচ্ছে খুঁজে বের করার জন্য একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে গিয়ে আপনার whatcms.org। এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনি যদি এখানে ইউআরএলটা দেন, তাহলে হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটে কী দ্বারা তৈরি, কোন সিএমএস দ্বারা তৈরি, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী আছে, সে কী কী ব্যবহার করছে, তার হোস্টিং প্রোভাইডার কোনটা থেকে নিছে, সকল কিছু আপনি বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। আর যার জন্য হচ্ছে আমি এখানে দেখেন কতগুলো ওয়েবসাইট নিয়ে রাখছি। এই প্রত্যেকটা ওয়েবসাইট আমি এখন আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটগুলো কোন সিএমএস দ্বারা তৈরি এবং কী কী ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে বা তাদের ওয়েবসাইট কীরকম। এই বিষয়টা কিন্তু এখন আপনার বিস্তারিত দেখাবো আমি আপনাদেরকে। চলেন একটা ওয়েবসাইটের মধ্যে আসলাম, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিলাম। দেখেন যখন আপনার ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা আপনাকে দিবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ওই ওয়েবসাইটে কী ধারা তৈরি। তখন দেখা গেছে যে তার সাথে হয়তো আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তে পারে যে তোমার ওয়েবসাইটটা কোন সিএমএস দ্বারা তৈরি, সেই সিএমএস নাও বুঝতে পারে, বা তার সাথে হয়তো দেখা যায় যে আপনার অনেক সময় প্রয়োজন পড়তে পারে এবং তার সাথে যে আপনি একটা বাজেট করবেন সেই বাজেটটার মধ্যে কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। তো এই জন্য সেটা চেক করা লাগে। তো আমি ইউআরএলটা নিয়ে আসলাম, এখানে এসে জাস্ট পেস্ট করলাম। এখনই দেখেন ডেডিকেট সিএমএস, এটা যদি ক্লিক করি তাহলে সকল কিছু বিস্তারিত এখানে দেখে দিবে। দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এই ওয়েবসাইটের সফটওয়্যার হচ্ছে দ্রুপাল। এই যে সিএমএসটা, এই সিএমএসটা তৈরি করা হচ্ছে কি ওয়েবসাইটটা, এই সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে কি দ্রুপাল দিয়ে। আর এটা হচ্ছে ভার্সন 7, দ্রুপাল ভার্সন 7। এটা হচ্ছে কি একটা সিএমএস যার দ্বারা ওয়েবসাইট বিল্ড আপ করা যায়, আপনারা হয়তো অনেকে জানেন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি তার পিএইচপি, অর্থাৎ কোডিং দ্বারা এটা তৈরি করা আছে এবং ওয়েব সার্ভার হচ্ছে কি আপনার অ্যাপাচি। তো দেখেন যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করেন তারা কিন্তু এই দ্রুপালের সিএমএসটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো অনেক সময় দেখা যায় কি আপনি ক্লায়েন্টের থেকে কাজ নিছেন, ভাবছেন যে এটা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ জানেন, উইক্সের কাজ জানেন, বাট দ্রুপালের কাজ কিন্তু আপনি জানেন না যে দ্রুপালের মধ্যে কীভাবে এসইও করতে হয়। এসইওর প্রতিটা প্রসেস কিন্তু সেম, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা কন্টেন্টের জন্য কিন্তু এসইওটা সেম থাকে। বাট ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস যেটা আর নাই পৃথিবীতে, সেজন্য হচ্ছে সেখানে অনেক ধরনের প্লাগিং থাকে, আপনার প্লাগিং ইউজ করে আপনি কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ভালো কাজ শিখছেন। তো এই জন্য কিন্তু ওয়ার্ডপ্রেস দিতে পারেন। দেখেন দ্রুপাল দিয়ে কিন্তু আপনি সহজে কিন্তু কাজটা করতে পারবেন না। তখন আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে দ্রুপাল দ্বারা তৈরি, তখন তার সাথে দেখা গেছে যে আপনি বলতে পারেন যে আমি তোমার কাজটা করতে পারবো না বা আমি এই সিএমএস দ্বারা কাজ করি না, তখন আপনি এটা ক্যান্সেল করতে পারবেন। তো দেখেন এটা ছিল দ্রুপাল, তো এটা আমি কেটে দিই। দেখেন নেক্সটে যদি আমি যাই, দেখেন এটা হচ্ছে একটা ফটোগ্রাফি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যদি আপনি কাজ পান, তখন এটাকে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন, সেম প্রসেসেই এখানে এসে কন্ট্রোল বি দিয়ে যদি আপনি দেন, তাহলে দেখেন এটা কোন সিএমএস দ্বারা তৈরি। দেখেন এটা হচ্ছে গিয়ে সফটওয়্যার পিএইচপি, ল্যাঙ্গুয়েজও পিএইচপি, সফটওয়্যারও পিএইচপি, এবং দেখেন সাব হচ্ছে গিয়ে NJNX এবং ভার্সন হচ্ছে 8। অর্থাৎ এটা হচ্ছে পিএইচপি দ্বারা তৈরি, অর্থাৎ পুরো ওয়েবসাইটটা যে তৈরি করা আছে এটা সম্পূর্ণ হচ্ছে কোডিং করা, কোডিংয়ের মাধ্যমে এটা করা। আর যারা হচ্ছে গিয়ে কোডিং না জানেন তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে এসইও করতে পারবেন না, বা এই ওয়েবসাইটে কিন্তু আপনার কোডিং না জানলে কাজ করতে পারবেন না। তখন দেখা গেছে এই কাজটা কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন। এরপর দেখেন এরপরে যেটা আছে সেটা যদি আমরা দেখি, সেম প্রসেসে আমরা দেখবো প্রত্যেকটা। এখানে দেখেন এটা হচ্ছে একটা ব্লগ সাইট,
ক্যাটাগরি হচ্ছে ব্লগ এবং সিএমএস অথবা আপনার সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেস এবং ভার্সন হচ্ছে 5.9.3 এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা পিএইচপি। এটা হচ্ছে পিএইচপি দ্বারা তৈরি, কোডিং দ্বারা তৈরি, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর সফটওয়্যার দ্বারা তৈরি। তো দেখেন এটা যেহেতু ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এটার মধ্যে কাজ করতে পারবো। এটা আপনার ধারণা নেই কিন্তু তার সাথে কাজটা নিতে পারবেন। এখন দেখেন আরেকটাতে যদি আমরা আসি, সব ধরনের ওয়েবসাইট আমি আপনাদের জন্য রাখছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন ব্যাপারটা। এখন দেখেন এটা হচ্ছে দ্রুপাল, এটা দ্রুপাল দ্বারা তৈরি, মানে এটা ভার্সন হচ্ছে 7.89 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি, কোডিং দ্বারা তৈরি। এবং হোস্টিং কোথা থেকে নিছে দেখেন, এটা হচ্ছে গুগল থেকে হোস্টিংটা নিছে। এটা দেখেন দ্রুপাল, এবং দেখেন এখানে একটা অপশন আছে, এই যে হোস্টিং প্রোভাইডার দিয়ে যদি আপনি চেক করেন, হোস্টিং প্রোভাইডার আপনি এখান থেকে দেখতে পারবেন সে কোন হোস্টিং ইউজ করতেছে। এর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম। আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয়ে থাকে, আপনি ওয়ার্ডপ্রেসের থিমটা এখান থেকে চেক করতে পারবেন সে কোন থিমটা ইউজ করতেছে। শপিফাইয়ের জন্য আপনি থিমটা এখান থেকে চেক করতে পারবেন। তো এইটা আমরা দেখলাম। এরপর নেক্সট আমরা আরেকটা ওয়েবসাইটে যাই। দেখেন এইটা একটা ফটোগ্রাফি ওয়েবসাইট। তো এটা কি দিয়ে তৈরি সেটা একটু দেখেন। এটা হচ্ছে স্কোয়ার স্পেস দিয়ে তৈরি, দেখছেন স্কোয়ার স্পেস, এবং এটা ভার্সন হচ্ছে 7। স্কোয়ার স্পেসে কাজ করা সহজ, যারা এসইও জানেন কাজ করতে পারবেন, অনেক সুবিধা আছে এটার মধ্যে কাজ করার জন্য, একেবারে সিম্পল কাজ। তো দেখেন এখানে হচ্ছে কি স্কোয়ার স্পেস দ্বারা তৈরি। এখন দেখেন আপনি যদি ফার্স্টে যদি চেক না করতেন যে ওয়েবসাইটে কী দ্বারা তৈরি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না। যদি আপনি কাজ নিয়ে নিতেন এবং স্কোয়ার স্পেস যদি আপনি না জানতেন, তখন কিন্তু আপনার কাজটা ক্যান্সেল করা লাগতো। আর যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের দেখা যাবে যে একটা অর্ডার ক্যান্সেল করলে কী পরিমাণ ক্ষতি হয় আপনার গিগের বা আপনার অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনার ভালো করেই জানেন। আর এই জন্য হচ্ছে ফার্স্টে অবশ্যই আপনাকে এটা চেক করে নিতে হবে। তো যেহেতু এটা আমরা চেক করলাম, এখন নেক্সটে যদি আমরা যাই, দেখেন এটা কি দ্বারা তৈরি আছে। এটা হচ্ছে লারাভেল। এই সিএমএসটা হচ্ছে লারাভেল দ্বারা তৈরি সফটওয়্যার, লারাভেল, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। দেখেন এটা হচ্ছে লারাভেল দ্বারা তৈরি। এখন যদি আপনি যদি লারাভেলে যদি কাজ করতে না জানেন, তখন আপনি কি করবেন, কাজটা ক্যান্সেল করবেন। আর যদি লারাভেলে যদি আপনি কাজ করতে জানেন, তখন লারাভেলের কাজটা আপনি নিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এটা হচ্ছে অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনি চেক না করলে কিন্তু দেখা গেছে যে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। নেক্সটে যদি আরেকটা আসি, দেখেন আমি আপনাদের সবগুলো ওয়েবসাইট এখান থেকে আমি আগে থেকে রিচার্জ করে রাখছিলাম, আর প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করছি। এবং এটা দেখেন এটা হচ্ছে ক্লাউডফ্লায়ার দিয়ে তৈরি, ক্লাউডফ্লায়ার দিয়ে হচ্ছে এটা তৈরি, এবং এটা সিজন হচ্ছে CGNGS, এবং এটা হচ্ছে হোস্টিং হচ্ছে আপনার গুগল থেকে নিচ্ছে আপনি দেখেন। এবং তার কী কী সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করতেছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেগুলো কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনার ফাইন্ড আউট করতে পারেন। তো ক্লাউডফ্লায়ারে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ ক্লাউডফ্লায়ার হচ্ছে অনেকেই এটা বুঝেন না। তো এটা হচ্ছে আপনি ফার্স্টে ক্যান্সেল করে দিবেন, বা আপনি তার সাথে এখানে বার্গেনিংয়ে যাবেন না, এই কন্ট্যাক্ট আপনি দিবেন না। এরপর দেখেন এটা হচ্ছে উইক্স। উইক্স ফিল্টার্স, উইক্সটা আমি অনেকভাবে খুঁজছিলাম কিন্তু উইক্সের কোনো ওয়েবসাইট আমি খুঁজে পাইনি, যার কোনো উইক্সের সরাসরি ওয়েবসাইটটা আমি এখানে নিয়ে নিছি। সরি এটা উইক্সের না, এটা হচ্ছে গিয়ে আপনার অন্য কিছু হবে। এটা দেখেন মাইক্রোসফটের ওয়েবসাইটটা আমি খুঁজে পাইনি, এটা হচ্ছে wixfilters.com। এই যে এখানে যে ওয়েবসাইটটা নিছে, এটা সিএমএস বা সফটওয়্যার হচ্ছে আপনার মাইক্রোসফটের, দেখছেন মাইক্রোসফট থেকে নিছে। এবং এটা দেখেন অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ থেকে তার সার্ভার আছে, অর্থাৎ উইন্ডোজের সার্ভার ইউজ করে, এবং এগুলো হচ্ছে তার সোশ্যাল নেটওয়ার্ক। আর আমি আপনাদের জন্য হচ্ছে উইক্সটা খুঁজছিলাম, বাট উইক্সটা আমি কোথাও খুঁজে পাইনি, যার কারণে এগুলো দিয়ে দেখালাম। তো এইভাবে হচ্ছে আপনি ফাইন্ড আউট করতে পারেন। এইভাবে যদি আপনি ফাইন্ড আউট করে নেন, তাহলে কিন্তু কাজটা আপনি ক্যান্সেল হবে না, বা আপনি কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন। বাট একটা ওয়েবসাইট যদি আপনি ফাইন্ড আউট করে না নেন যে কোন সিএমএস দ্বারা তৈরি, তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক সময় পার হয়ে যায় কিন্তু কাজটা কিন্তু আপনি করতে পারেন না, বা দেখা গেছে যে আপনি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন। কারণ অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা যেটা সহজে শিখছি, এখানে এসে আমরা কী করি, স্ল্যাশ দিয়ে WP লগ ইন দিই, যেমন WP লগ ইন দিয়ে আমরা অনেক সময় হচ্ছে আমরা এইভাবে সার্চ করি যে এটা যদি দ্বারা তৈরি হতো ওয়ার্ডপ্রেস দ্বারা, তাহলে কিন্তু আমরা এইভাবে তার লগ ইন অপশনে চলে আসে, তাহলে আমরা বুঝতে পারি যে ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। কিন্তু এরকম আপনি বেশিরভাগ খুঁজেই পাবেন না, যেগুলো হচ্ছে আপনার লগ ইন দ্বারা আপনি এইভাবে খুঁজে পাবেন। আর তখনই হচ্ছে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন। আর এর জন্য হচ্ছে আপনি এই whatcms.org এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, এখান থেকে আপনি চেক করে কাজগুলো নেবেন এবং কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে এইভাবে সিএমএসটা ফাইন্ড আউট করতে পারে এবং কাজ করার ক্ষেত্রে যাতে তাদের সুবিধা হয়। আর অবশ্যই যদি আরও কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।